নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ঝিঙে পোস্ত রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে ঝিঙে নিয়ে নিলাম। ঝিঙেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। ঝিঙেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আপনারা এর থেকে ছোট কিংবা বড় যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আমি এইরকম ছোট সাইজ করে কেটে নিলাম। এই গরমের সময় প্রায় দিনই আমাদের সবার বাড়িতে ঝিঙে রান্না হয়ে থাকে। সেটাই যদি একটু আলাদাভাবে রান্না করা যায় তার টেস্ট কিন্তু ভালো আসে। আমি কিভাবে প্রায় দিন ঝিঙে পোস্ত রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙেটা কাটা হয়ে গেছে। এরপর আমি একটা বড় সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা ঝিঙে পোস্ত বানালে আলু নাও দিতে পারেন। ঝিঙে পোস্ত রান্নার সময় ঝিঙেটা অনেকটাই কমে যায়, সেই জন্য আমি এখানে একটা আলু দিয়ে দিলাম, যাতে সবজিটা একটু বেশি পরিমাণে হয় আর খেতেও ভালো লাগে। আলুটা কাটা হয়ে গেছে। এরপর আমি শিলনোড়ায় কিছুটা পরিমাণে পোস্ত বেটে নেব। আপনাদের কাছে যদি শিলনোড়া না থাকে তাহলে মিক্সিতেও বেটে নিতে পারেন। মিক্সিতে বাটার আগে পোস্তটা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে খুব সহজেই বাটা হয়ে যায়। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলের উপর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে আবার ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। প্রায় যে কোনো সবজি রান্নার আগে হালকা ভেজে নিলে তার টেস্ট কিন্তু বেশি ভালো আসে। আপনারা যদি খুবই কম সময়ে রান্না করতে চান তাহলে আলু আর ঝিঙে একসঙ্গেও ভেজে নিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই এরপর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। পোস্ত রান্নায় আপনারা হলুদটা স্কিপও করতে পারেন। নুন হলুদ দেওয়ার পর ঝিঙেটা 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। আবারও হালকা নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙেটা কমে গিয়ে অনেক জল বেরিয়ে গেছে। আর নাড়াচাড়া করার দরকার নেই। এবার নামিয়ে নেব। তারপর আবার ওই কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তারপর দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা কুচো চিংড়ি মাছ। ঝিঙে পোস্ত আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন, কিন্তু চিংড়ি মাছ দিয়ে বানালে খেতে বেশি ভালো হয়। ঝিঙে পোস্ত বাড়ির বাচ্চারা হয়তো অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে একবার রান্না করে দিন, দেখুন পছন্দ হয় কি না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর ওই কড়াই দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে তেল। তেলটা হালকা গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে
3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তারপর তেলের ওপর পেঁয়াজগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুন দিয়েও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে 3 থেকে 4 মিনিট পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আরও 1-2 মিনিট পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্ত দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত পেঁয়াজ পোস্ত একসঙ্গে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঝিঙে পোস্তর যদি হোয়াইট গ্রেভি রাখতে চান তাহলে হলুদটা স্কিপ করে দেবেন আর লঙ্কা গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা পোস্তর সঙ্গে বেটেও নিতে পারেন আর ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এরপর সামান্য পরিমাণে বাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলায় তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আবারও 2-4 বার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু, ঝিঙে, কুচো চিংড়ি সব একসঙ্গেই নামিয়ে নিয়েছিলাম, সেগুলো মশলার উপর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনা সরিয়ে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর একবার খুন্তি দিয়ে ভালো করে সব একসঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে দেব। এইভাবে আরও 5 মিনিট মতো রান্না করে নেব যাতে ঝিঙা আলু পোস্তর গ্রেভিটা একটু শুকিয়ে যায়। আপনারা কেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দিয়ে দেবেন। ঝিঙা পোস্তর গ্রেভি অনেকটাই শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঝিঙা পোস্ত সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। একটা বলে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর আমার রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। এখন এখান পর্যন্তই।
এখনের মতো সবাইকে বাই বাই।